হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি আমার প্রত্যেক বন্ধুই খুব খুব ভালো আছো। তোমাদের সকলকে এসএম সিম্পল হাউসওয়াইফ পরিবারে অনেক অনেক স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাই বন্ধুরা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। আর জানো তো বন্ধুরা, আজকে সকালের আশেপাশে সমস্ত কাজই আমি সেরে নিয়েছি। তারপরে তো তোমরা দেখতেই পেলে থালা বাসনগুলো তুলে এই যে ডাইরেক্ট রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে না আজ অল্প একটুই মাছ ছিল, আর সকালেও মাছ নেওয়া হয়নি যেহেতু আজকে আমাদের এখানে হাটবার, আর আজকে হলো শুক্রবার জানো তো। তারপর দেখো এই যে আলুর তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। মশলা দিয়ে করেছি জানো তো, ওই যে এক পিস লেজ আছে আর লেজটা আমার ছেলে খেতে পছন্দ করে, ওই জন্য দেখলাম মশলা দিয়েই করেছি। আর জানো তো এই দুদিন আমি কোনো ভিডিওই করতে পারিনি। এই ভিডিওটা করেছিলাম ওই যে শুক্রবারে। কি বলবো, মেয়ের ভ্যাকসিন দেওয়ার পরে আমার মামামের খুবই শরীরটা অসুস্থ হয়েছিল। ও ঠিকঠাক করে ঘুমোতেও পারছিল না, আর এখনও পর্যন্ত আমার মামাম ঠিকঠাক করে খেতেও পারছে না জানো তো ভ্যাকসিনটা নেওয়ার ফলে। কিন্তু ওই যে তোমাদের বড্ড ভালোবাসি তার জন্য আবার একটু একটু করে ভিডিওটা করেছি শুক্রবারের দিন। তারপরে দেখো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আর ওদিকে মামামের জলটাও বসিয়ে দিয়েছি। এখন কিন্তু 8টা মতো বাজে, আর রান্নাবান্না হয়ে গেছে, এখন ওর বাবাকে খেতে দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, আমাদের খোকার বাবা খেয়ে তারপরে যে দেখো একটা কাঁঠাল ছিল, কাঁঠালটা আমি আবার কাঁঠাল আমার ছাড়াতে খুবই ভয় লাগে, তবু এখন ছেলে বায়না ধরছে তাই দেখো কাঁঠালটা ছাড়াচ্ছি। তারপর কাঁঠালটা ছাড়িয়ে রেখে তারপরে দেখো এই যে কাঁঠালের বীজগুলো এখন ভেজে দেবো। তাই দেখো এই যে তাওয়া গরম হয়ে গেছে, এখন একটু লবণ মাখিয়ে নিলাম, তাহলে না কাঁঠালের বীজগুলো খেতে বেশি টেস্ট হয়। তারপরে দেখো পুজোটাও আমার স্নান টিনান করে নিয়েছি। এখন কিন্তু ওই দুপুর 1টা মতো বাজে, স্নান টিনান করে পুজোর থালা বাসনগুলো তুলে রেখে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপরে চলে এসেছি, কালকে কিছু বাজার এনেছিল ওর বাবা, তেল এনেছিল, আটা এনেছিল, শ্যাম্পু, তার সঙ্গে যেগুলো মুদি বাজার বলে। তাই দেখো এই যে আমি এখন আটাটা না চেলেই রাখবো। আমি সবসময়ের জন্য যখনই বাড়িতে আটা আনে আমি চেলে রাখি, আর কিছুটা ময়দাও এনেছে তাই ময়দাটাও চেলে রাখবো। আর এইভাবে চেলে রাখলে কি হয়, যখন বানাতে যাই তখন আর চালা লাগে না। আর সেই জন্য আমি আর এখনকার এই বর্ষার দিনে দেখবে আটা ময়দা সব কিছুতেই কিন্তু পোকা পড়ে যায়, তার জন্য আমি যখনই বাড়িতে আসে এইগুলো আমি চেলেই তারপরে রাখার চেষ্টা করি। তারপরে দেখো এই যে রান্নাঘরের এই জায়গাটা একটু এলোমেলো লাগছিল, তাই সেটাও পরিষ্কার করে নিলাম। আর জানো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মামামও উঠে গেছে, আর মামাম ওই যে বললাম কিছুই খেতে চাচ্ছে না, তাই মামামের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করেছি, দেখি খায় কি। তারপরে দেখো মামাম তো খেলো না, অল্প একটু খেয়েছে। তারপরে ছেলের জন্য আমি আবার দুপুরে একটু পরোটা লুচি করেছিলাম, ওই মশলা করলেই না ও বলে মা একটু লুচি করলে ভালো হয়, খেতে ভালো লাগে। তারপরে দেখো ছেলেকেও লুচি তরকারিটা খেতে দিলাম, ও স্কুলে গিয়েছিল, তারপর স্কুল থেকে এসে খেয়ে নিয়ে এলো। তারপরে এখন কিন্তু বিকাল 4টা বেজে গেছে। তারপরে দেখো এই যে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এই যে এখানে একটা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা ওখানে কোথায় তুলে দেবো বুঝতে পারছিলাম না, তাই দেখো ওই কাঠের উপরে দিলাম, ওইখানে উঠলে শাক পাতা হলে খাওয়া যাবে। তারপরে দেখো যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর তারপরে দেখো এই যে ঠিকঠাক করে আলনায় রেখে দিলাম। তারপরে এখন বিছানাটাকেও গুছিয়ে নেব। আর এদিকে মাম্মাম দেখো খুবই দুষ্টুমি করছে, আর দুদিন না মাম্মাম হাঁটতেই পাচ্ছিল না, কিন্তু আজকে একটু একটু করে হাঁটছে। যেহেতু বুধবারের দিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আজকে শুক্রবার, একটু হাঁটতে পারছে, আর তার মধ্যেও ওর কষ্ট হচ্ছে হাঁটতে। তারপরে ওর সঙ্গে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম, কথা বলতে বলতে তারপরে আবার একটু কোলে নিয়ে তারপরে বিছানা
আর এইভাবেই না সারাটা দিন মামামকে কোলে নিয়েই ঘরের সমস্ত কাজটা করলাম। তারপরে সমস্ত কাজবাজ সেরে এখন কিন্তু ওই সন্ধ্যা প্রায় 6:45 মতো বেজে গেছে। এখন ছেলে আবার বলছে, মা ঘরে তো চিংড়ি মাছের মাথাগুলো আছে, ওগুলো কি করবে, একদিন পকোড়া করে খাওয়াও না। তাই দেখো এই যে চিংড়ি মাছের পকোড়া করছি। আর সবটাই আমি চিংড়ি মাছটা একটু মানে ইসে দিয়ে মানে মিক্সারে দিয়ে একটু ঘেষে নিয়েছি। তারপর দেখো এই যে চিংড়ি মাছের পকোড়াগুলো করছি। আর এইভাবে পকোড়া করলে না আমার ছেলে খুবই পছন্দ করে, কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো দেখবে খাওয়া হয় না। এইভাবে পকোড়া করে খেলে কিন্তু খুবই টেস্টি লাগে। যেহেতু ডাল দিয়েছি তো তারপরে হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দেব। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এরপরে আবার বাজার আসবে, রান্নাবান্না করতে হবে। টাটা, বাই বাই।